হেই, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি রাজু আর কে আপনাদের সাথে। আর আমি এখন যে জায়গাটায় আছি সেটা দেখে হয়তো বা চিনতে পারতেছেন, দেখেন তা কেউ চিনতে পারতেছেন কিনা। এটা হলো আমাদের গ্রামের কালিসীমা গ্রামের যে রেল লাইনটা আছে, সেই রেল লাইনটার পাশে যে একটা আমাদের স্মৃতিময় যে একটা বট গাছ রয়েছে, সেই বট গাছের পাশে আমি একদম নিরিবিলি বিশাল বড় বট গাছ। এই যে সেই সেই ছোট্টবেলায় আমরা এই বট গাছের নিচে বসতাম, এখনো সেই বট গাছটি রয়েছে। অসাধারণ। সব বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যদি বিকালে অথবা দুপুর দিকে আসেন হয়তো বা অনেকটাই ভালো লাগবে, কারণ এই জায়গাটা অনেক ঠান্ডা আবহাওয়া আর বাতাস, আর বট গাছের যে পাতার ঝনঝনি, মনটা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই ব্রিজটা নতুন করা হয়েছে আর কি। এখানকার এলাকার যারা আছে মুরব্বীরা সবাই মিলে এখানে কাজ সম্পন্ন করছেন। কিন্তু আগে দেখা গেছে রেল লাইনের যে ব্রিজের উপর আসা করতে হয়, দেখা গেছে বাচ্চারা বা বৃদ্ধরা আসতে বা যাইতে কষ্ট হয়। এখন ব্রিজটা হওয়ার কারণে অনেকটাই তাদের জন্য সুবিধাজনক হয়েছে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিউয়ার্স, আমার ছোটবেলার যে কিছু দৃশ্য এখানে রয়েছে সেগুলো আপনাদের কাছে আমি শেয়ার করতেছি। আমরা ছোটবেলা আমাদের সাথে ছিল জৈনাল কাকা, লুৎফর কাকা, তারপর আক্তার, শরীফ, আমিন কাকা, আরো আমার ছোট ভাই, আমরা অনেকেই ছোটবেলা আমার সেই স্মৃতিগুলো মনে আছে। এই যে ব্রিজটা, এই ব্রিজটা নিচে প্রচুর দেখা গেছে। আমি দেখি আপনাদেরকে, এই যে ব্রিজ, এই খালে যে সময় দেখা গেছে পানি, বর্ষার সময় পানি শুকাই দিত, তখন প্রচুর মাছ এখানে আমরা হাত দিয়ে মাছ ধরতাম। আমি, লুৎফু কাকা, আরো অনেকে আছে, তারা আসতো। ওই ব্রিজটা দিয়ে নামা শুরু করতাম। এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, এদিকে হচ্ছে আমাদের গ্রাম, আর এদিক দিয়েও আমাদের গ্রামই, ঠিক আছে। এই যে এদিকটা আমাদের গ্রাম। তারপর ওই যে এটা হইলো আপনাদের পয়তলা, পয়তলা হয়ে দায়রাপুর হয়ে যে রাস্তা দিয়ে ঢুকছে সেটি হলো কালিসীমা পশ্চিম দিকে রাস্তাটি গেছে আর কি। আর ওইটা হইলো আপনার এই শেরপুর। শেরপুর আস্তে আস্তে আসলে এইটা অনেকটাই খালি ছিল, এখন বাড়িঘর, প্রচুর বাড়িঘর হয়ে গেছে, ঠিক আছে। এটা খালি ছিল। আর বিশেষ করে এই যে সামনে যে খালি জায়গাটা রয়েছে, ওই খালি জায়গাটার মধ্যে আমরা ক্রিকেট খেলতাম। সেই বিকেলবেলা বা দুপুরে আমরা আসতাম, ওই খালি মাঠটার মধ্যে ক্রিকেট খেলতাম। অনেক সময় উচ্চান্ন থাকতো। দেখে এসে আমরা মধ্যে দিয়ে একটা লাইল আছে, লাইলটার এই পাশে হলো বোলিং আর ওই পাশে হলো ব্যাটিং। আমরা ওইখানে খেলতাম ছোটবেলায়। সেই দৃশ্যগুলো এখনো আমাদের মনে আছে। আর বিশেষ করে এই যে আরেকটা জিনিস দেখা যাচ্ছে, এই যে এটা হলো পুর, এই পুরের মধ্যে অনেক মাছ পাওয়া যেত আগে। সেই স্মৃতিগুলো এখনো মনে পড়তেছে আর কি। বিশেষ করে এই বটগাছটা প্রায় শত বছর, সেটা আমার আসলে জানা নাই কত বছর আগে যে এই বটগাছটা আমরা ছোটতে দেখতেছি, এরকমই এখনো এরকম, ঠিক আছে। আমাদের ওই যে একটা ব্রিজ আছে, ওই ব্রিজে আমরা নিচে মাছ ধরছি, এখানে মাছ ধরছি, এখানে মাছ ধরছি। আর ওই যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটার নিচ থেকে বা এই ব্রিজের নিচ থেকে আমরা চড়ুই পাখি ধরতাম। আমি আশিকে বেশি ধরছি।
ওই ব্রিজটার থেকে আমার মনে আছে এখনো আনুমানিক 15 থেকে 18টা সম্ভবত একদিন আমরা চড়ুই পাখি ধরছিলাম। ঠিক আছে, প্রচন্ড রোদ্রের মধ্যে। আর আমাদের গ্রামের রাস্তা হইলো ওইটা, আর এটাও আমাদের গ্রাম। ঠিক আছে, এটাও আমাদের গ্রাম। আর ওইটা হইলো আপনার যে রেলগেট। ঠিক আছে, এখানে কত আসছে আগে, কত কত মাছ ধরছি, কত কিছু করছি। আর মানে অনেক দূরে একটা মাঠ ছিল, এদিকটা কোথাও মাঠ ছিল না। আমরা অনেক দূর থেকে 1 ঘন্টা ঠিক আছে।